জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার সিরা ভাড়া কিচ্ছু করে না। তারপর যে ন্যূনতম সংস্কারটুকু হয়েছে সেই সংস্কারে বাস্তবায়নে সব থেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি। মানে তাদের সেই অসহযোগ আন্দোলন জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতেছে তাদের সেই আন্দোলন। আমাদের কথা ছিল আমরা দেশকে কিভাবে পুনর্গঠন করব সেই ব্যাপারে আমরা আলাপ করব, সেই ব্যাপারে কাজ করব এবং পুনর্গঠন কতটুকু হইলো না হইলো সেটা নিয়ে আমরা আলাপ করবো। আমাদের অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, কতটুকু সংস্কার হইলো সেই সংস্কার নিয়ে আমরা আলাপ করব। কিন্তু আমাদেরকে এখনো আলাপ করতে হইতেছে বিচার নিয়ে, এখন আলাপ করতে হইতেছে এই খুনি গণহত্যাকারী জঙ্গি সশস্ত্র সংগঠনগুলো নিয়ে। আপনারা জানেন এই ইন্টারিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র জনতার ম্যান্ডেটের উপর ভিত্তি করে 1400 প্রায় 200 অধিক শহীদের রক্তের উপরে এবং প্রায় 1.5 লক্ষ আহত পুনরুত্থিতবরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল। এই কারণেই তারা দায়িত্ব পাওয়ার পর কি করবে, গণহত্যার বিচার করবে। এই সশস্ত্র জঙ্গি লীগ সহ যারা তাদের সহযোগী কোলাবোরেটর রয়েছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করবে। তারপরে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, বিজিবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, অফিসাররা, কর্মকর্তারা যারা যারা এই গণহত্যায় গুলি চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘরের সাথে জড়িত ছিল, গত 15-16 বছর ধরে ফেসিবাদ কায়েম করতে হাসিনাকে সহযোগিতা করেছে, তাদেরকে প্রত্যেককে বিচারের মুখোমুখি করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে, বিপ্লব থেকে চ্যুত হয়ে তারা সম্পূর্ণভাবে সুশীল আচরণের মাধ্যমে কার্যত তারা ফেসিবাদী লীগকেই সুবিধাভোগী করে তুলছে, সহযোগিতা করে তুলছে। তাদের দরকার ছিল 5 আগস্টের পরে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই পুলিশ লীগের বিচার করা, র্যাবের বিচার করা, সেনাবাহিনীর যে সকল অফিসাররা আছে তাদের বিচার করা। কিন্তু তারা একজনেরও বিচার করে নাই, কারো বিচার করে নাই, বরং তাদেরকে অনেককে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল, এরপরে আমরা দেখতে পাই হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয়। আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত এখন জেলে আর রিয়াজ এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দিচ্ছে। এরা কিভাবে পালাইলো, কার ছোট ছয় পালাইলো? এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে। এখন পর্যন্ত 1.5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে, এখন পর্যন্ত আমাদের আহত শহীদ এবং পঙ্গুত্ববরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথে পথে কান্নাকাটি করে। তাদের চিকিৎসাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। ন্যূনতম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে, বরঞ্চ তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়েশের জিন্দগি, মানে একটা মজা নেওয়ার একটা, মানে দায়িত্ব পাওয়ার মধ্যে একটা মজা নেওয়ার একটা মানসিকতা, সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। যে দায়িত্ব পাওয়ার মধ্যে বিলাসবহুল জীবনযাপন করা। আমরা দেখতে পেলাম যে কথা হচ্ছিল দেশ সংস্কার হবে, আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন। এছাড়া আমরা আর কোনো সংস্কারের দৃশ্যমান দেখতে পারি নাই। আপনারা দেখছেন যে জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার সিরা ভাড়া কিচ্ছু করে না। তারপর যে ন্যূনতম সংস্কারটুকু হয়েছে সেই সংস্কারে বাস্তবায়নে সব থেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি। মানে তাদের সেই অসহযোগ আন্দোলন জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতেছে তাদের সেই আন্দোলন। আমরা এই সংবাদ সম্মেলন থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নিবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এবং জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হইতে হবে। এছাড়া অন্য কোনো অপশন নাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।